নেপালে অনেক বৃষ্টি হয়, যার কারণে দেশের নানা জায়গায় বন্যার অবস্থা হয়। শনিবার রাতে ভারী বৃষ্টি ও বন্যার কারণে 112 জন লোক মারা গিয়েছে ও 38 জন লোকের কোনো খোঁজ নেই। চলো দেখে আসি কেন, কিভাবে এই বন্যা হলো। কম সময়ে অনেক বৃষ্টি হয়, এটাই মূল কারণ বলে ধারণা করা হয়। কিন্তু কথা হলো, নেপালের এই জায়গাগুলিতে হঠাৎ কেন বৃষ্টি হলো? বঙ্গোপসাগরের সমস্ত জলীয় বাষ্পগুলো নর্থ সাইডে যায়, যার কারণে নেপালের এত বৃষ্টি হয়। এই বৃষ্টির ফলে নেপালের অনেক ক্ষয়ক্ষতি হয়। নেপালের রাজধানী কাঠমান্ডুতে শনিবার 1970-এর পর সবচেয়ে বেশি বৃষ্টিপাত মাপা হয়। 1970-এ প্রথমবার দেশে বৃষ্টি মাপা ও রেকর্ড করা চালু করা হয়। বৃষ্টি ও বন্যার সঙ্গে ধস নামে। মাটির ধসের কারণে অনেক লোক মারা যায়, অনেক বাড়ি ঘরও ধ্বংস হয়। কিন্তু কাঠমান্ডুতে হওয়া 24 ঘন্টার বৃষ্টি পিছনে সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। বন্যা ও ধসের কারণে দেশের নানা জায়গাগুলিতে জনজীবনকে প্রভাবিত করেছে। অনেক হাইওয়ে, সড়ক, রাস্তা কোথাও ভেঙে গিয়েছে, আবার কোথাও বন্ধ রয়েছে। দেশে 60টি হাইওয়ে বন্ধ রয়েছে। অনেক বাড়ি ও পুল বন্যার তলায় তলিয়ে গেছে। নেপালের অনেক পরিবারের থাকার জায়গা হারিয়ে যায় এবং রাস্তা, হাইওয়ে বন্ধ কিংবা বাঁধ আসক্ত হওয়ায় নানা যাত্রী কিছু জায়গায় ফেঁসে যায়। এরই মধ্যে অনেক ভারতীয় রয়েছে যারা নেপালের এই বন্যার মধ্যে ফেঁসে রয়েছে। এই বন্যার অনেক জায়গায় ধস হয়, যার ফলে দেশের নানা জেলায় জিনিসপত্র না পৌঁছানোর কারণে বাজারে সব কিছুর দাম বৃদ্ধি পেয়েছে। নেপালের সেনা, নেপালের পুলিশ এবং সুরক্ষা কর্মীরা মোটামুটিভাবে 4500 জন লোককে বার করতে পেরেছে এই বন্যার কবল থেকে। বন্যায় ফেঁসে থাকা অন্য সমস্ত লোকেদের বেঁচে থাকার সমস্ত সামগ্রী পৌঁছাচ্ছে এবং যতটা সম্ভব তারা চেষ্টা করছে ভেসে থাকা সকল মানুষদের এই বন্যার কবল থেকে বাঁচানোর। এই সমস্ত জায়গাগুলিতে 3000-এর মতো সুরক্ষা কর্মী দল রয়েছে, যারা নিয়মিত অনেক মানুষকে বাঁচানোর চেষ্টা করছে এই বন্যার কবল থেকে। এই প্রবল বন্যার মধ্যে নেপালের প্রধানমন্ত্রী ও শহরের বিকাশমন্ত্রী মান সিং, গৃহমন্ত্রী, গৃহসচিব সহ বিভিন্ন মন্ত্রীর সঙ্গে আলোচনা করে যে কিভাবে এই প্রবল বন্যা থেকে বাঁচা যায় এবং নেপালের জনগণকে বাঁচানো যায়। তার জন্য সুরক্ষা কর্মীদের বাড়ানো দরকার। সাবস্ক্রাইব।